আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশে নিজকে স্বাবলম্বী করুন। প্রবাস জীবনে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হলে আরবি ভাষা জানতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আনাসুব আনাসুব এর অর্থ আমি দেখি। আমরা বলি আমি দেখি। আরবিতে বলতে হবে আনাসুব। আনা এর অর্থ আমি, সুপ এর অর্থ দেখা, সুপ এর অর্থ দেখি। আনামারিদ আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আমরা বলি আমি অসুস্থ, আরবিতে বলতে হবে আনামারিদ। আনামারিদ তার মানে আমি অসুস্থ। আনা এর অর্থ আমি, মারিদ এর অর্থ অসুস্থ, আনামারিদ তার মানে আমি অসুস্থ। আনা তাবান এর অর্থ আমি দুর্বল। আমরা বলি আমি দুর্বল, আরবিতে বলতে হবে আনা তাবান। আনা তাবান এর অর্থ আমি দুর্বল। আনা এর অর্থ আমি, তাবান এর অর্থ দুর্বল, আনা তাবান তার মানে আমি দুর্বল। আনা যা এর অর্থ আমি ক্ষুধার্ত। আনা যা তার মানে আমি ক্ষুধার্ত। আমরা বলি আমার ক্ষুধা লাগছে, আরবিতে বলতে হবে আনা যা। আনা এর অর্থ আমি, যা এর অর্থ ক্ষুধার্ত। আবার আনা জিয়ান এর অর্থ আমি ক্ষুধার্ত। আনা মাশগুল এর অর্থ আমি ব্যস্ত। আমরা বলি আমি ব্যস্ত, আরবিতে বলতে হবে আনা মাশগুল। আনা এর অর্থ আমি, মাশগুল এর অর্থ ব্যস্ত, আনা মাশগুল তার মানে আমি ব্যস্ত বা আমি ব্যস্ত আছি। এখানে মাশগুল এর অর্থ ব্যস্ত। আনা মালুম এর অর্থ আমি জানি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। আনা এর অর্থ আমি, মালুম এর অর্থ জানি, আনা মালুম তার মানে আমি জানি। আনারু আনারু এর অর্থ আমি যাই। আমরা বলি আমি যাই, আরবিতে বলতে হবে আনারু। রু এর অর্থ যাওয়া, আনা এর অর্থ আমি, আনারু তার মানে আমি যাই। আনাশিল এর অর্থ আমি নেই। আমরা বলি আমি নেই, আরবিতে বলতে হবে আনাশিল। শিল এর অর্থ নেওয়া। আবার দেখুন, আনাসুপ এর অর্থ আমি দেখি। আনাসুপ তার মানে আমি দেখি। আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আনামারিদ তার মানে আমি অসুস্থ বা আমি রুগী। আনাতাবান এর অর্থ আমি দুর্বল। আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আনামাশগুল এর অর্থ আমি ব্যস্ত। আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আনামাশগুল তার মানে আমি ব্যস্ত। আনামালুম এর অর্থ আমি জানি। আনারু এর অর্থ আমি যাই। আনাশিল এর অর্থ আমি নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করবেন।